তেল গরম হয়ে গেছে, এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন ভাজা হয়ে গেছে, এর মধ্যে জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনে, টমেটো, আদা বাটা দিয়ে দিলাম। এর মধ্যে স্বাদ মতো নুন ও হলুদ দিয়ে দেবো। খুবই সাধারণভাবে এই অল্প মশলায় এবং তেলে আমি মাছের ঝোল রান্না করছি। এই রকমভাবে ঝোল বানালে খেতেও বেশ ভালো হয়। অনেকে যারা পাতলা ঝোল পছন্দ করেন টাটকা মাছের, তারা এইভাবে সিম্পলভাবে মাছের ঝোল রান্না করে দেখবেন। আশা করি ভালো লাগবে এবং বাড়ির প্রত্যেকে খেতে পছন্দ করবে। এখন এটি আমি কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, তেল উপরে ভেসে উঠেছে, এখন জল দিয়ে দেবো। ঝোল ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। ঝোল ফুটে উঠেছে, এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। অল্প ফুটিয়ে নামিয়ে নেব। মাছের ঝোল রান্না আমার হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিলাম। এখন ঢেলে নেব। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং মায়াদি হেসেল চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।